নিজে তো এই করতে হলো। তো বর্তমানে আমরা এখন আছি এই আমাদের উত্তর চণ্ডীপুরের বসন্ত টলাতে। তো বন্ধুগণ, আমরা জানি যে গত 2 বছর থেকে আমাদের ভূতনিতে মানে বন্যা হইতে শুরু করেছে। সেই বন্যার কবলে আমাদের দেখেন বসন্ত টলার বাড়ি ঘর যে ছিল, অনেক বড় বড় বাড়ি ছিল, সেখানে আপনারা জানেনই ছাদওয়ালা বাড়ি ছিল। সেই ছাদওয়ালা বাড়িগুলো কি হয়েছে, এখন ভেঙে গিয়েছে। সেই ভাঙা বাড়ির দৃশ্যগুলো আপনারা দেখেন, আপনাদের সামনে তুলে ধরেছি যে নদীর ধারে বসন্ত টলা বর্তমানে আছে। আর সেই বাড়ি ঘরগুলো এখন বর্তমানে সব শেষ হয়ে গিয়েছে। দেখেন এখানে আর কিছু নেই, বাস হয়তো এই বছরে এইগুলো যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালগুলো এই বছর পড়ে যেতে পারে, পড়েই যাবে যেহেতু সব ভেঙে গিয়েছে। দেখেন গটেটা ফেটে গিয়েছে। এটা খুবই একটা দুর্ভাগ্য বিষয় আর একটা সৌভাগ্যের বিষয় যে ভূতনির মতন একটা দ্বীপ পেয়েছিলাম। যাই হোক, এই দ্বীপে আর আমাদের বসবাস করার হয়তো সৌভাগ্য জাগবে না। আজকে ভূতনিবাসী জেগেছে, অনেকদিন পরে জেগেছে। জানি না জাগার ফল আমাদের ভূতনিতে পাওয়া যাবে কি যাবে না, যেহেতু আমাদের উত্তর চণ্ডীপুরের শেষ গ্রামই হচ্ছে আমাদের গ্রাম। তো এরপরে আমাদের ব্যবস্থা নিতে হবে, যেহেতু আমাদেরই এরপরে নদী মানে বাড়িঘরগুলো ভাঙবে। ঠিক আছে, তো দেখেন তারা এমনভাবে মানে বাড়িঘর সাজিয়েছিল, ছাদ দিয়ে সাজিয়েছিল এখানে, কিন্তু সেই ছাদ আর কাজে লাগাতে পারলো না। এখন দেখেন সামনে তো আমরা দেখাচ্ছি কালী মন্দিরটাকে। কালী মন্দির দেখেন, এখানে কালী মন্দির আছে, কালীও বানানো আছে। লাস্ট কালী পাঠা খাবে আর লাস্ট পূজা খাবে। এই পূজার সাথে কী হবে, কালী মন্দির চলে যাবে। 2026 সালে আর এই কালী মন্দির থাকবে না। এই যে দেখেন এটা হচ্ছে বাড়ি। দেখ এইগুলো ঘরে কোনোদিন আসতে পারেনি, তো হয়তো ওই নদী ভাঙার ফলেই আসতে পেরেছি। ঠিক আছে, গোটা নদীর স্রোত আছে। ইলেকট্রিক পোলগুলো দেখেন, ইলেকট্রিক পোল থেকেও সেই তারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আর আমরা দেখবো এখন কালী মন্দির যাব। এই বছরে এখানে পূজা হবে, এবারকার ধুমধাম করে পূজা হবে, কারণ এই বছরই শেষ হচ্ছে কালী পূজা। আর দেখে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি বলছে যে বসন্ত টলার কালী। এই যে দেখেন এটা হচ্ছে মন্দির। এখানে জল ট্যাঙ্কি ছিল, সেই জল ট্যাঙ্কি নেই, ট্রান্সফর্মার আছে, কিন্তু এই ট্রান্সফর্মারও শেষ হয়ে গিয়েছে। বিজলি উজলি এখানে কিছুই নেই। এই যে দেখেন কালী মন্দিরের অবস্থা। লাস্ট পূজা এটাই হচ্ছে আমাদের ভূতনির শেষ প্রান্ত এটাই, আর লাস্ট পূজা এই মন্দিরে এইটাই। দেখেন এই যে দেখেন কিভাবে দেওয়ালের পিলারগুলো খাড়া হয়ে আছে, দাঁড়িয়ে আছে। এখন মনে হয় যে এটা রডের ওপরে দাঁড়িয়ে আছে। দেখেন